হ্যালো বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমি চিকেন স্টুর একটা রেসিপি করে দেখাবো, কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু একটু চিকেন স্টু খেলে কিন্তু মুখের স্বাদ ও রুচি সবই বদল হবে। তো যাই হোক, আমি শুরু করে দিই রেসিপিটা। তো আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি এতে লেবু চিপে দিচ্ছি আর একটু নুন আর গোলমরিচের গুঁড়ো, এটা দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো লেবু দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা যেন শুধু সেদ্ধ সেদ্ধ মনে না হয়, তার জন্য লেবু দেওয়া। আর চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু পাওয়া যাবে না, যেহেতু এটা স্টু, সেই জন্যই। তো যাই হোক, এটাকে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এতে আমি যে সবজিগুলো অ্যাড করব সেই সবজিগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে সবজি দেওয়া হবে গাজর, ক্যাপসিকাম, বিন, পেঁয়াজ, আপনারা চাইলে পেঁপে অ্যাড করতে পারেন, ধনেপাতা, এইগুলো। তো আমি এবার সবজিগুলো কাটতে বসে গেছি। তো গাজরটাকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি আর গাজরগুলোকে কিন্তু লম্বা লম্বা করে কাটতে হবে। তো এই চিকেন স্টুটা কিন্তু খুবই হেলদি, কারণ এটা হচ্ছে একদমই সামান্য একটুখানি তেল বা বাটার দিয়ে করা হবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এখন আর আমাদের চিকেন খেতে ইচ্ছেই করছে না। তো সেই সময় যদি এই ধরনের চিকেন স্টু করে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। তো যাই হোক, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আর যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখতে থাকুন। আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি, একটা টমেটোও দিয়ে দেবো এতে, টমেটো দুটোও দেওয়া যেতে পারে। আর ক্যাপসিকামগুলোকেও এভাবে একটু বড় বড় করে কেটে নেব। তো দেখুন, সবজিগুলো আমার সব কাটা হয়ে গেছে। বিন আছে, ক্যাপসিকাম আছে, টমেটো আছে, গাজর আছে, আর আমি বাটার নিয়েছি কিছুটা পরিমাণে, পেঁয়াজ আছে, আর আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটা কিন্তু একদমই অপশনাল। আর কয়েকটা রসুনকে আমি কেটে নিয়েছি, আর এদিকে আদা গ্রেট করে রেখেছি, আর কিছুটা পরিমাণে দুধ লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো কড়াইটা চাপিয়ে দিয়েছি, সামান্য একটু সাদা তেল দিয়েছি, আর বেশিরভাগটাই আমি কিন্তু বাটার দিয়ে দিয়েছি। তো এবার বাটারটা মেল্ট হয়ে যাক। মেল্ট হওয়ার পর আমি এবার দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ, এইগুলোকে, লং, তো এইগুলোকে আমি দিয়ে দেবো ফোড়নে। তো ফোড়নে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম এবার প্রথমে পেঁয়াজ, আর তারপর কিন্তু আমি একে একে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ক্যাপসিকামটা কিন্তু আমি এখন দেবো না, ক্যাপসিকামটা একদম লাস্টে দেবো, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি কিন্তু গলে যায়। তো সেই জন্যই ক্যাপসিকামটা একদম লাস্টে দেবো। তো এইগুলোকে দিয়ে দিলাম, সবজিগুলোকে দিয়ে একটু খুব ভালো করে ফ্রাই করতে হবে। তো এগুলোকে একটু ফ্রাই করে তারপর আমি একটু নুন দিয়ে দেবো। এতে আর হলুদ দেবো না, কারণ চিকেন স্টুটা দেখবেন একটু সাদা সাদাই কিন্তু ভালো লাগে দেখতে। তো এটাকে আমি নাড়াচাড়া করে নুন দিয়ে এবার একটু সময়ের জন্য কিন্তু ঢাকা দিয়ে দেব। তো গ্যাসটা সিম করে আমি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, কারণ সবজিগুলোকে সেদ্ধ হতে হবে। আর এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা কিছুটা পরিমাণে আদা, দিয়ে এটাকে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যেহেতু চিকেন অল্পতে সেদ্ধ হয়ে যায়, তো সেই জন্য কিন্তু চিকেনটা একটু পরে দেবো। আগে এই সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে হাফ। তো এরপর আমি দিয়ে দিলাম চিকেনটা, আর চিকেনের যে কিছুটা জুস বেরিয়েছিল তো সেটাও আমি দিয়ে দিলাম। তো কিছু সময়ের জন্য এটাকে আমি রান্না করব, চিকেনটাকে খুব ভালো করে এর সাথে। তো কিছু সময়ের সাথে আমি চিকেনটাকে রান্না করেছি, ফ্রাই হয়ে গেছে। তো এবার কিন্তু কিছু সময়ের জন্য ঢাকা দিতে হবে, তাহলে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। আর এবার আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি।
তো চিনি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এতে কোনো রকমের গুঁড়ো মশলা ইউজ হবে না। আর এবার পনিরগুলো ছিল, ওই পনির কটা আমি দিয়ে দিলাম। পনিরগুলো আর ফ্রাই করা হয়নি, এর সাথেই ফ্রাই হয়ে যাবে। এবার আমি অ্যাড করব গরম করে রাখা জল। তো জল কিছুটা পরিমাণে দেব, আর কিছুটা পরিমাণে আমি দুধ ইউজ করব। তো এটা কিন্তু মোটামুটি অনেকটাই হয়ে এসছে, আর খুব বেশি সময় লাগবে না। তো দেখুন চিকেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, ঢেকে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ফুটিয়ে রেখে আমি ঠান্ডা করে নিয়েছিলাম দুধ, সেই দুধটাকে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। তো এটা দুধটা দেওয়াতেই দেখলেন তো কালারটা একদমই চেঞ্জ হয়ে গেল, তো খুব সুন্দর দেখতে লাগছে। তো কিছুক্ষণের জন্য আবার এটাকে রান্না করে নিতে হবে। তো দেখুন এটা কিন্তু হয়ে এসছে। তো এটা রুটির সাথে খাওয়া হবে, তো সেই জন্য খুব বেশি গ্রেভি কিন্তু আমি রাখবো না। আর নামানোর আগে এবার আমি দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে কিছু সময়ের জন্য ক্যাপসিকাম আর ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে, কারণ ক্যাপসিকাম বেশি গলে গেলে কিন্তু ভালো লাগে না। তো এবার হয়ে এসছে, আমি গ্যাসটা বন্ধ করে এবার ঢাকা দিয়ে দিলাম। তো এবার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ফাইনাল লুকটা, দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এর কালারটা। আর শীতের দিনে মটরশুঁটি অ্যাড করা যায়, ফুলকপি, শীতের দিনে সব রকম সবজি দিলে এটাকে আরও ভালো লাগবে খেতে বা দেখতে। তো এবার আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো এরকম ইজি পদ্ধতিতে চিকেন স্টু আপনারা বাড়িতে বানাবেন। যারা ভিডিওটা এখনও লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, আর আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কারণ এই প্রচণ্ড গরমে এই চিকেন স্টু কিন্তু মুখের রুচিও পাল্টাবে আর স্বাদও পাল্টাবে। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। যারা নতুন বন্ধু তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা, যারা পুরনো বন্ধু তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা।